এরা ভয় দেখানোর জন্য আপনাকে আজকে আমি একটু আগে শুনলাম ভোলায় এক বোনকে অ্যারেস্ট করছে, কি স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে সে একটা ফটো কার্ড শেয়ার করছে বলে। সো এরকম ওনারা কেবল যাত্রা শুরু করছে, তো এই যাত্রা বেশি দূর যাবে না। আগামী এক সপ্তাহের মধ্যে যে আসিফ নজরুল রাস্তায় না নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে সেটা আমি সারিয়ার করি ইনশাল্লাহ। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না, বিএনপি কোনদিন দাঁতের মর্ম বোঝেন। আর বিএনপি কতখানি শক্তি তা জানা আছে। কোথায়? পল্টন ময়দানে দূর থেকে একটা বাঁশির শব্দ শুনছে করতে পালাও, খেয়াল আছে? যে বালি ট্রাক সরাতে পারে না সে আজকে আমার জনগণের কি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। এই দুঃসাহস নাই, চরম দুঃসাহস। কেন ধাক্কা দিলে কাকে পড়ে যাবে? আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এখন কেন এই কথাগুলো বললাম? প্রথম জিনিস হচ্ছে তুষার যে কথা বললো, আচ্ছা বিএনপির কারো মুখে ল অ্যাডভাইজারের নাম শুনছেন? এখানে অনেকে অনেক কথা বললেন যে আইন করে দিয়ে গেছেন। ল অ্যাডভাইজার নাম কি আসিফ নজরুল না? এই আসিফ নজরুলের নাম শুনছেন? ওনারা বললেন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতিকে দিয়ে অনেক কাজ করাইছে। এই আইনগুলো তৈরি করছে কে? আসিফ নজরুল। এই গণভোট এবং একই ভোট একই শিডিউলে না দিয়ে আলাদা আলাদা শিডিউলে করালো কে? আসিফ নজরুল। তা আজকে আসিফ নজরুল আমার আপনার সাথে এখানে নাই কেন? আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, আগামী এক সপ্তাহের মধ্যে যে আসিফ নজরুল রাস্তায় না নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে সেটা আমি সারিয়ার করি ইনশাল্লাহ। কারণ তার জন্য আজকে আমার এই জুলাইয়ের ব্যর্থতা। তাই আজকে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছে, তাই ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধিতা আমরা যারা করি তাদের জীবন আজকে হুমকির মুখে ফেলাইছে। আপনি একটা কথা বলেন, 52 জন শহীদ মিনার আছে, 71 জনের স্মৃতিসৌধ আছে, 18 মাসে আবার জুলাইয়ের জন্য কি আছে? 71 মুক্তিযুদ্ধের আপনি লিস্ট করছেন, 18 মাসে আবার জুলাই যুদ্ধের লিস্ট করেননি কেন? ভাগ করলো সেখানেও কি শহীদ আর আহত? আরে শহীদ আহত তোমার কাছে কি আমরা চাইছি? আমি তো বাংলাদেশ চাইছি রে বাবা, জীবন দিচ্ছি কি কোনো কিছু বিনিময়ে? তুমি জুলাই যোদ্ধাদের লিস্ট করলো না কেন? ও লিস্ট করেনি কারণ এই জুলাই যোদ্ধারা বেশিরভাগ হচ্ছে যুবক শ্রেণী। তাহলে আজকে কি করা হচ্ছে? আজকে যেটা বলা হচ্ছে যে বিচার বিভাগ, আরে বিচার বিভাগ না, তারা একটা বডি তৈরি করতেছে মাথা বাদে। মাথা না থাকলে সে বডির কোনো মূল্য থাকে? মূল্য থাকবে না। আর আপনি তো খত দিয়ে দেশে আসছেন, সৎ সাহস আছে বলার যে 2/3 মেজরিটি জনগণের ভোটে আসছি। আসিফ নজরুল কি মেকানিজম করে দিল? আপনি রাতের বেলা হঠাৎ করে সময় টিভিকে কিনে ফেলে দিলেন, সন্ধ্যাবেলা থেকে দেখালো বিএনপি এত আর জামাত এত, তার একটু পরে আপনি চেঞ্জ করে দিয়ে বিএনপি এত জামাত এত। এটা তো সবাই দেখছেন, এটা তো আর কোনো লুকা ছাপার কিছু নাই। ঢাকা শহরে উনি হেরে গেছেন, তারপর ওনাকে জিতায় দেওয়া হয়েছে। এটাকে আবার কি করছে? সাপ্রেস করার জন্য আবার আপনি কি করছেন? গেম খেলছেন। কি গেমটা দেখেন যে নাম কি আল্লাহ জামাত ইসলামের আমিরও হেরে গেছে। আর আমির হেরে গেছে তো জিতাতে বলছে কে? প্রমাণ দিয়ে যে আমির জামাত হেরে গেছে, তারপর কি নাই হেরে গেছে? তো তোমাকে জিতাতে বললো কি আসিফ নজরুল? তুমি বলো যে ও ওই দুটা এই জন্য বলতে যাতে কেউ না বলে আমিও হেরে গেছি। এখন এদেশের দাবি শোনেন, ভণ্ডামো সবসময় করবেন এরা মুনাফেক বলবো না। কি কারণে? তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে 91 সালে কে ক্ষমতায় আসছিল? বিএনপি, তাই তো? না হলে বিএনপি জীবনে কিন্তু ক্ষমতায় আসতে পারতো। আওয়ামী লীগ কিন্তু ক্যাবিনেট ফর্ম করে মিষ্টি বন্ধ কেনা শেষ, কিন্তু ক্ষমতায় কি হলো? বেগম খালেদা জিয়া আসলেন। বেগম খালেদা জিয়া সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বললেন সংবিধানের মধ্যে নাই। তাকে সবাই মিলে বুঝালো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা করলে যা যা করছে আপনার ছেলে ভাইরা, এটা জাতি জেনে গেছে, আপনি কিন্তু জিতবেন না। সে তত্ত্বাবধায়ক ব্যবস্থা 5 বছরে ওই বিল উত্থাপন করায়নি। 91 থেকে 95 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিলই তুলল না। তারপরে কি করা হলো? আন্দোলন করা হলো। আন্দোলনের মাথায় 17 দিনে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল পাশ করে দিলেন। কি 12 ফেব্রুয়ারি ইলেকশন। আজকে অনেকে তাকে বলে 3 বারের প্রধানমন্ত্রী। যারা এই কথা বলে তাদের কি করা উচিত? তাদের একটা লজ্জা পাওয়া উচিত। কারণ 15 ফেব্রুয়ারি যদি আপনি বলেন সেটা একতরফা ইলেকশন, বিএনপি একতরফা ইলেকশন করছে, হাসিনা 3টা করছে, আপনি একটা করছে। আমরা তাদের দিন এগুলো কথা বলতে চাইনি। আপনি একটা করলেন কেন? তত্ত্বাবধায়ক। আমার বলে উদারতা দেখায়, মানুষ সেদিন আপনাকে জায়গা দেয়নি।
এবং তারপর জুন মাসে যখন ইলেকশন হলো, সেই ইলেকশন আপনি পরাজয় বরণ করলেন। তার মানেটা কি? তার মানে কি? এবার আর একটা জিনিস বলি, 2008 সালে কার জীবনের বিনিময়ে বেগম খালেদা জিয়া রাজি হলেন ইলেকশনে যেতে? কার জীবনের বিনিময়ে বেগম খালেদা জিয়া সেদিন রাজি হলেন ইলেকশনে যেতে? জানেন যে তিনি ইলেকশনে হেরে যাবেন, তাকে হারায় দেওয়া হবে এবং হাসিনাকে ক্ষমতায় নেওয়া হবে। তার 2 সন্তানের জন্য তো। তা আপোষ তিনি করছেন কি? একজন মা হিসাবে আপোষ করছেন। এবং বেগম খালেদা জিয়া তো বলছেন, তোমরা এই স্লোগান দিও না, রাজপথ ছাড়ি নাই, বেগম জিয়া ভয় নাই। এটা তো বেগম জিয়ারই কথা। তারা মানে আজকে যখন বলছে বেগম জিয়া সংবিধান ছুড়ে দিবে, ফেলে দিবে, এটাও নাকি রূপক হয়ে গেছে, সব রূপক। আমার জুলাই কেউ 2 দিন পর বলবে রূপক। অলরেডি আইনমন্ত্রী বলছে জুলাই এবং 90-এর আন্দোলন এক। আর 90 হেলিকপ্টার দিয়ে গুলি করছে। এরশাদ সাহেব মরণাস্ত্র দিছে পুলিশকে, 1400 লোক মারা গেছে। আর এক ডক্টর মিলন, সে ডক্টর মিলনকে মেরে ফেলে দিছে কে, সেটাও আমরা জানি। ডক্টর মিলনকে কে মেরে ফেলে দিতে সেটাও আমরা জানি। অভিনীরকে কেন আপনি থাকতে দেননি? অভিনীরকে জেলখানা থেকে খালাস পেয়ে বের করে ডক্টর মিলনকে সেদিন কে মেরে ফেলে দিল? আর হাসিনা হচ্ছে ডেড বডির রাজনীতির ওস্তাদ, ডেড বডির রাজনীতির ওস্তাদ। সেদিন তো একবারও বলতে পারেন না নূর হোসেনকে পুলিশের গুলিতে মারা গেছে, বলেন না তো। নূর হোসেনের সামনে লেখা তো গণতন্ত্র মুক্তি পাচ্ছে। সেই গণতন্ত্র কবে মুক্তি পাবে? সেই গণতন্ত্র হচ্ছে এই জুলাই সনদ। সোজা কথা, কোনো ধান্দা পানি চলবে না। ধান্দা করছেন, এবারে কিন্তু লন্ডন যারা ফেরত প্লেন পাবেন না, ফেরত পাবেন না। এবং আমি আপনাকে বলি, কথাটা শুনতে খুব খারাপ লাগবে, যে নিজের উপর বিশ্বস্ত না, যে নিজের উপরে কনফিডেন্ট না, যে জাতির ভার নিয়ে কথা বলতে পারে না, তার হাতে জাতি কতটা নিরাপদ। সেই জন্যে অনেক ভাইরা অনেক কথা বলছে। আমি তো খুব ছোট জ্ঞান, 2টা জিনিস বলি। কোর্টের বারান্দায় যাওয়া যাবে না, এই কোর্টের বারান্দায় যাওয়ার জন্য এই আইন বাতিল করে দিচ্ছে। তার সাহেবকে মোলা চলাবে, তো অ্যাপিলেট ডিভিশন নিয়ে যাবো, অতএব জুলাই সনদ বাতিল করে দাও। আমি এই কোর্টের বারান্দায় যাওয়ার পক্ষে না। কারণ আমি, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি হোক, তারপরে যদি এই জুলাই সনদ নিয়ে কথা বলতে চাও। আমার কথা হলো, আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। 13ই নভেম্বর এই আদেশ পাস হয়, ভোট হয় কবে? 12ই ফেব্রুয়ারি। এই 3 মাসের মধ্যে উনি প্রেসিডেন্টকে ফোন করতে পারলেন, তো উনি আসিফ নজরুলকে ফোন করতে পারেন না কেন? ওতে একটা বাংলা একটা কথা আছে, কাকে নাম নেওয়া যায় না? ভাসুরে। তাহলে উনি হচ্ছে ভাসুর হয়। ওই জন্য সংসদে সব কথা বলতেছেন, কারণ এরা কোন গং সেটাও আমরা জানি। কিন্তু এই আইনমন্ত্রী, উনি যে অ্যাটর্নি জেনারেল হলেন, ওনাকে অ্যাটর্নি জেনারেল সরকার হওয়ার আগে অ্যাটর্নি জেনারেল জীবনে কোথায় পৃথিবীতে কোনো রাষ্ট্রে হয়েছে? আর সরকারি ফর্ম হয়েছে রাত্রেবেলা, আর সকালবেলা অ্যাটর্নি জেনারেল হয়েছিল। অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিল কে? সরকার নিয়োগ দিতে পারে। আপনি এত সংবিধান করতেছেন। আপনাকে একটা কথা বলি, গণভোট যদি অবৈধ হয়, আপনি অবৈধ। আর সংবিধানে বলা আছে আমরা জনগণের হচ্ছে সকল ক্ষমতার মালিক। আপনি খালি 12 তারিখের মধ্যে এটা করবেন, আমি অন্য কেউ করবে না করবে, আমি তো জনগণ, আমি তো সর্ব ক্ষমতার মালিক। আমি তাহলে আদেশ দিব এই সরকার অবৈধ, এই ভোট অবৈধ। এবং অবৈধ সংসদে যারা বসে আছেন তাদের বসার কোনো কি নাই, তাদের বসার কোনো ন্যূনতম, সে বিরোধী দল হোক, আমার তুষার ভাইদের দল হোক, জামাতে ইসলাম হোক আর বিএনপি হোক, কারো কোনো অধিকার নাই ওই সংসদে বসার। জুলাই আছে, আমরা আছি, জুলাই নাই, আমরা নেই। কারণ এখানে একটা জিনিস বলি, ওই আইনমন্ত্রী সাহেব এবং সালাউদ্দিন সাহেব বারবার একটা কথা বলে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কোনো দেশের গোলাম হব না। এবং এইখানে আমাদের পার্থক্য। 71 সালের 16ই ডিসেম্বর তুমি আমার স্বাধীনতা ছিনাই নিয়েছো, আমি সেই স্বাধীনতা ফিরাই নিয়ে আসছি এই জুলাই মাসে। এই 36শে জুলাই আমার স্বাধীনতা ফিরিয়ে আনা, সেজন্য আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা। জান দেব, জুলাই দেব না, ইনশাল্লাহ। আর তাতে যদি বিএনপি কেন আরো যত্তল পাহাড় আছে, সে পাহাড় ভেঙে ফেলে দেবো ইনশাল্লাহ। হাসবুন আল্লাহ নেওয়াল ওয়াকিল, আর নেওয়াল ওয়ালা নেওয়াল নাসির।